প্রিন্ট কারেন্ট প্রিভিউ। এই দেখুন সমর মণ্ডল, এইটারটা আমি কি করেছিলাম, এর জন্য সাইনটা একদিকে রেখেছি, স্ট্যাম্পটা একদিকে রেখেছি। এটা আরেক রকম ভাবে করা যায়, আমি এটাও আপনাকে দেখিয়ে দিলাম, কারণ যাতে আপনি যদি এরকমও চান এরকমও করতে পারেন। তার জন্য আপনাকে উইথটা একটু বেশি রাখতে হবে, 200। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে এই যে ট্যালি থেকে যে সেল ইনভয়েস আমরা প্রিন্ট করি, ওই সেল ইনভয়েসে স্ট্যাম্প আর সাইন সিগনেচার কি করে ডিজিটালি অ্যাড করা যায়। যখন আপনি ট্যালি থেকে প্রিন্ট করবেন, যাতে আপনাকে আর এক্সট্রা করে পরে আর সাইন করতে না হয়, একদম ওই প্রিন্টেই যাতে স্ট্যাম্প আর সাইন হয়ে বেরোয়, সেটা কি করে করতে হয় সেটাই আজ আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই ইনফরমেটিভ আর নলেজেবল ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। দেখুন, ইনভয়েসে স্ট্যাম্প আর লোগো অ্যাড করার আগে আমি নর্মাল ইনভয়েসটা আপনাদেরকে দেখিয়ে দিই, যেখানে এখনো পর্যন্ত অ্যাড করিনি। নর্মাল এই যে ইনভয়েস, প্রিন্ট কারেন্ট প্রিন্ট প্রিভিউ, এখানে দেখুন এখনো পর্যন্ত সাইন স্ট্যাম্প কিছু অ্যাড করা নেই, ঠিক আছে, ব্ল্যাঙ্ক আছে। এখানে আমরা এবার অ্যাড করব, ঠিক আছে। এবার অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, সাইন এবং স্ট্যাম্প অ্যাড করার জন্য আপনাকে আগে একটা জিনিস করে নিতে হবে। সেটা কি করে নিতে হবে, যেমন ধরুন আমি করে নিয়েছি আপনার, যেমন আমার ট্যালি প্রাইম, এই যে আমি যদি শুধু স্ট্যাম্প অ্যাড করতে চাই, ওখানে যে শুধু স্ট্যাম্প থাকবে, প্রিন্ট করার পর আমি সাইন করব, তাহলে এরকম একটা আপনাকে স্ট্যাম্প বানিয়ে নিতে হবে। মানে এরকম ডিজিটালি আপনি নিজে যদি বানাতে পারেন বানিয়ে নেবেন, না হলে কোনো ডিজাইনার বা কাউকে দিয়ে যদি বানিয়ে নিতে হয় তাদেরকে দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। এরকম বানিয়ে নেবেন। কি সাইজ হবে, ধরুন আপনার পিক্সেলস হবে, উইথ হবে আপনার 112 ইন্টু 113 হাইট, ঠিক আছে, উইথ ইন্টু হাইট, ঠিক আছে। এই সাইজে আপনি রাখলে ওটা পারফেক্ট হবে, ঠিক আছে। এবং আপনি ধরুন কাউকে সাইন, মানে ধরুন আমি এক্সাম্পলে দিয়েছি রানা ঘোষ একজন সিগনেচার, তা সিগনেচারের উপরে স্ট্যাম্প আছে, সেইভাবে যদি আপনি অ্যাড করতে চান সেইভাবে অ্যাড করতে পারেন। এটা সাইজটাও আপনি ওই একই রাখবেন, যে সাইজটা আগেরটা বললাম ওই সেম সাইজই আপনাকে রাখতে হবে। 112 হাইট, এটা যেরকম দিয়েছি 112 উইথ 113 হাইট পিক্সেলস, এই সাইজের আপনাকে রাখতে হবে, ঠিক আছে। আর আপনি যদি আরেকটা সিস্টেম আছে, আরেকটা এরকম যদি আপনি রাখতে চান, তখন একদিকে স্ট্যাম্প থাকবে একদিকে সাইন থাকবে, দুটো আলাদাভাবে থাকবে, সেটাও যদি করতে চান সেইভাবেও পারেন। সেটাতে কি করতে হবে, হাইটটা 113 যেরকম আছে পিক্সেল সেটা রাখতে হবে, আর উইথটা আপনি 200 করে দেবেন, তা ঠিক আছে। আর দুটোকে দু সাইডে রেখে দেবেন, ঠিক আছে। এবার এগুলো কি করে অ্যাড করতে হবে সেটা আমি আপনাকে দেখাই, ঠিক আছে। তো চলুন, ওকে। এবার আপনাকে এখানে হেল্প আছে, হেল্পে ক্লিক করবেন, করার পর ট্যালি শপ আছে, ট্যালি শপে ক্লিক করবেন, ঠিক আছে। ট্যালি শপে ক্লিক করার পর, আচ্ছা একটা জিনিস বলে দিই, এই যে সাইন আর স্ট্যাম্প যে অ্যাড করার যে অপশনটা আছে, এটা ট্যালিতে ডিফল্ট কোনো সেটিং এটা নেই। এটা আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনাকে এটা পারচেস করতে হবে, ঠিক আছে। আপনার ওইখানে নেই, আপনি ট্রায়াল পাবেন, 2-3 দিনের জন্য ট্রায়ালের অপশনও আছে। আমি আপনাকে ট্রায়াল করেই দেখাবো, এবং কিনতে কীভাবে হয় সেটা আমি আপনাকে বুঝিয়ে দেবো। তো সেটার জন্য আপনি মানে ডিফল্টে ওখানে ট্যালিতে আগে থেকে ওই সেটিংটা দেওয়া নেই, ওটাকে আপনাকে কিনতে হবে। তো ওখানে আপনি ট্যালি শপে চলে আসলাম, আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে দেখুন প্রিন্ট সিগনেচার ইন ইনভয়েস ভাউচার, এটাকে আপনি ক্লিক করতে পারবেন। যদি এখানে না আসে, আপনি এখানে সার্চ করতে পারেন সিগনেচার, দিয়ে সার্চ করবেন, করার পর দেখুন এসে গেছে। এইটা করবেন 3.3, এইটা করবেন। এটাতে কেন বলছি সেটা আমি আপনাকে পরে মানে বলছি, কি কারণে বলছি এতে। এটা আপনি করে নেবেন, করার পর এখানে মোর ইনফোতে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে বাই করতে বলছে, আপনি এখান থেকে বাইও করতে পারেন। এখানে আপনাকে সিরিয়াল নাম্বারটা দিতে, অ্যাকাউন্ট যে আপনার যে ট্যালি যে রেজিস্টার করা আছে লাইসেন্সটা, ওর যে সিরিয়াল নাম্বারটা আছে ওখানে দিয়ে এখানে রিট্রিভ করে এখান থেকে আপনাকে তারপরে পেমেন্ট করতে অপশন দেবে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, যেটা আপনার হবে সেটাতে আপনি করতে পারেন, ঠিক আছে। কত কি এখানে প্রাইস ডিটেলস আছে, হ্যাঁ। নিউ লাইসেন্স করতে আপনার 300 সিলভারের যদি থাকে 354, 354 গোল্ড, যদি আপনার যদি গোল্ড লাইসেন্স নেওয়া থাকে তাহলে আপনার 162,
ঠিক আছে। আর যদি অ্যানুয়াল আপনি সাবস্ক্রিপশন নিতে চান, রিনিউয়াল হবে, সেটা আপনি 212 গোল্ড আছে, সিলভারের 71 টাকা, ক্রস আপগ্রেড 708, ঠিক আছে। এবং আপনি যেটা চাইবেন ওটা আপনি করতে পারেন, ঠিক আছে। এবার আমি নর্মালি আপনাকে এখন লাইসেন্স আপনার ট্রাই মোডে আমি দেখাবো, ঠিক আছে। আপনি কিনতে চাইলে তখন পরেও আপনি প্রথমে ট্রায়াল মোডেও আপনি দেখে নিতে পারেন, পরে আপনি যদি চান পরে কিনতে পারেন, ঠিক আছে। তো এখানে ট্রায়াল মোডে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করবেন, করার পর আপনাকে এখানে আইডি দিতে হবে, যে আইডি দিয়ে আপনি আপনার লাইসেন্সটা পারচেস করেছিলেন, যে ইমেল আইডি দেওয়া ছিল সেই ইমেল আইডিটা আপনাকে দিতে হবে। আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। আর সেই আইডির যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা হয়েছিল, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমি সাইন ইন করব। সাইন ইন করার পর আপনাকে এরকম আসবে অ্যাকাউন্ট আইডি বা সিরিয়াল নাম্বার, যে সিরিয়াল নাম্বারটা আছে ওটা। আপনার সিরিয়াল নাম্বার যদি মনে না থাকে, কোথায় আছে সেটাও না জানেন, তাহলে আপনি সিরিয়াল নাম্বারটা আপনার ট্যালি থেকে বের করতে পারবেন। কোথা থেকে বের করবেন বলে দিচ্ছি। ট্যালিতে যাবেন, এই যে এই জায়গাটা আছে, এখানে গোল্ড, যদি আপনার সিলভার থাকে সিলভার এখানে লেখা থাকবে, যাই হোক যেটাই লেখা থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার, আমি আমার সিরিয়াল নাম্বারটা হাইড করে দিলাম যেহেতু প্রাইভেট ব্যাপার। সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনাকে করতে হবে। এবার আমি আমার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই। আমি আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে এখানে আপনাকে এভ্যালুয়েট করতে হবে। এখানে দেখুন অ্যাড অন এভ্যালুয়েশনস লাইসেন্স অ্যাডেড টু মোশন অ্যাকাউন্ট সাকসেসফুলি, আমার সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাকে যেতে হবে এখানে, এইটা আমি স্কেপ মেরে বেরিয়ে গেলাম। এখানে আমাকে অ্যাড অনটা এবার সেট করতে হবে। কি কোথা থেকে সেট করব, এখানে হেল্পে যাব, তারপর এই দেখুন টিডিএল অ্যান্ড অ্যাড অন, ঠিক আছে। এই অ্যাড অনটা আমাদেরকে নিতে হবে, কিন্তু এখানে অ্যাড অনটা আমার এখনো আসেনি। সিগনেচার অ্যান্ড স্ট্যাম্পে যে অ্যাড অনটা আমি মানে এখন ট্রায়াল মোডে নিলাম, পরে পারচেস করতে চাইলে পারচেস করতে পারবো। আপনিও পরে এখন ট্রায়াল মোডে নিয়ে আপনি 2-3 দিন যে কদিন দেবে সেই কদিন আপনি ইউজ করে নিতে পারেন, কিন্তু পরে আপনাকে কিনতে হবে। তো এবার এখানে আসেনি, এবার আমাকে এখানে আনতে হবে। কি করে আনবো, তার জন্য আপনাকে কি করতে হবে, হেল্পে যাবেন, সেটিংয়ে যাবেন, লাইসেন্সে যাবেন, ম্যানেজ লাইসেন্সে যাবেন, যাওয়ার পর এখানে আপডেট করতে হবে। এখানে আপনি আপডেট করবেন। আপডেট করার সময় ওই আবার যে মেল আইডি দিয়ে আপনি লাইসেন্সটা পারচেস করেছিলেন সেই মেল আইডিটা এখানে আপনাকে দিতে হবে। মানে ট্যালির লাইসেন্স যখন পারচেস করেছিলেন যে সেটার যে মেল আইডি আর পাসওয়ার্ড ছিল ওটা কিন্তু দিতে হবে, দিয়ে এরকম এন্টার। এবার একটু টাইম নেবে। এখন লাইসেন্স আপডেটেড সাকসেসফুলি এসে গেছে। এবার আমি স্কেপ মেরে দিলাম, মারার পর এবার আমার ট্যালিটা আবার ওপেন হচ্ছে। এইবার আমাকে যেতে হবে আবার হেল্পে যাব, টিডিএল অ্যাড অন, দেখুন অ্যাড অন আমার এসে গেছে, লোডেড দেখাচ্ছে, ঠিক আছে। এবার এটা আমার 30 মার্চ, মানে আমার টাইম যে কদিন টাইম দিয়েছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার আপনার যে কদিন দেখাবে সেই অবধি টাইম থাকবে, আপনি সেই অবধি ইউজ করতে পারেন, তারপরে এক্সপায়ার হয়ে যাবে, তারপর আপনাকে তখন পারচেস করতে হবে, ঠিক আছে। তো এবারে এটাকে আমাকে সেট করতে হবে, সেট না করলে কিন্তু আমার হবে না। তার জন্য কি হতো, অ্যাড অন ফিচার্স, এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন অ্যাড অন ফিচার্স করার পর এখানে এই দুটো অপশন আসছে, এই দুটোকে ইয়েস করে দেবেন, ইয়েস দুটোকে ইয়েস করে দেবেন। দেওয়ার পর এইখানে দেখুন আমি কেন ওই 3.3টা নিতে বলেছিলাম। এখানে আপনি কি করতে পারবেন, ধরুন আপনি এখানে রানা ঘোষ, আপনি একজনের নাম দিলেন, রানা ঘোষ নাম দিলেন। এবার রানা ঘোষের স্ট্যাম্প আর সাইনটা কোথায় আছে সেই পাথটা আপনাকে এখানে দিতে হবে। সেটা কি করে দেবেন, আপনার যেই ফোল্ডারে সেটা আছে সেই ফোল্ডারে যাবেন, যে ফোল্ডারে আপনি রেখেছেন সেটাতে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন, করার পর এই স্ল্যাশটা মারবেন, মারার পর এই নিচে যেটা আসছে এইটাকে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করবেন, এই পাথটা কপি করবেন, কন্ট্রোল সি মেরে তারপর এখানে কন্ট্রোল ভি মেরে এন্টার মারবেন, ঠিক আছে। মারার পর এন্টার, ঠিক আছে। এইবার এখানে দেখুন রানা ঘোষ। এবার ধরুন আপনার আরও কোনো এমপ্লয়ি আছে কাজ করে, সেও বিল বানায়, সে তার নামে স্ট্যাম্প যদি ইউজ করতে চায় তখন সে তার নামে, ধরুন আমার আরেকটা নামে যেমন ধরুন আছে সমর মণ্ডল, ঠিক আছে, তো এটা আরেকটা নামে আছে। এবার সমর মণ্ডলকেও আমি এখানে অ্যাড করে দিতে পারবো, সমর মণ্ডল। এখানে ওই সেমভাবে কপি করবেন, এখানে ধরুন লিখে দিলেন সমর মণ্ডল,
ঠিক আছে, দিয়ে ওই পাতটা আবার এখানে পেস্ট করে দিলেন। ঠিক আছে, এবার দেখুন 3 নাম্বার, এখানে আপনি আপনি যতগুলো আপনার ধরুন স্টাফ কাজ করে, যারা বিল বানায়, ধরুন 2-3 জন স্টাফ আছে কাজ করে, 2-3 জন বিল বানায়, যে যখন বিল বানাবে সে তার সাইনটা ইউজ করবে এখানে, সেই জন্য এই সিস্টেমটা আছে। কিন্তু 3.3টা না নিয়ে যদি অন্য কোনো আরেকটা নিতেন লাইসেন্স, সেইটাতে অন্য কোনো অ্যাডন যদি নিতেন, সিগনেচার আরও অ্যাডন আছে, সেটাতে কিন্তু এই সিস্টেমটা নেই, সেটাতে একটাই আসবে আর একটাই আপনি ইউজ করতে পারবেন। ধরুন আপনি 2-3 জনের নামে স্ট্যাম্প সাইন করতে চাইছেন, সেটা হবে না, তখন আপনাকে শুধু স্ট্যাম্পটা হয়তো লাগাতে হবে। যেমন এখানে আমি শুধু স্ট্যাম্প, কোম্পানি স্ট্যাম্পও রেখেছি, যদি মনে হয় যে একটা কোম্পানি স্ট্যাম্পে রাখবেন, যদি কেউ ম্যানুয়ালি সিগনেচার করতে চায়, স্ট্যাম্পটা দেওয়া আসবে, শুধু সিগনেচারটা করতে হবে। তার জন্য কোম্পানি স্ট্যাম্প দিয়ে, এরকম কোম্পানি স্ট্যাম্প দিয়ে আমি একটা বানিয়েছিলাম, এই যে এটাকে আমি করে দিলাম এখানে, এটাকে পুরো সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখুন এইটাকে 26 রাখবেন সাইজটা, সিগনেচার লোগো হাইট 26 রাখবেন। ঠিক আছে, আর দেখুন এটা জেপিজি সাইজ, বিএমপি অ্যান্ড জেপিজি ফাইল ফরম্যাটটা থাকতে হবে। ঠিক আছে, আপনি জেপিজি রাখবেন, ওটাই বেটার, তো জেপিজি ফরম্যাটে রাখবেন। আর সাইজ আমি বলেছিলাম আপনাকে, সাইজ উইথ যেটা উইথটা আপনাকে 112 পিক্সেলস রাখতে হবে, হাইট 113 পিক্সেলস রাখতে হবে। কিন্তু আরেকটা যেটা আমি ফরম্যাট দেখেছিলাম, একদিকে সাইন থাকবে, একদিকে স্ট্যাম্প থাকবে, তখন আপনাকে উইথটা একটু বাড়িয়ে দিতে হবে, ওখানে আপনি উইথটা 200 করে দিতে পারেন। ঠিক আছে, আর এটাকে 26 করে দেবেন। ঠিক আছে, এন্টার এন্টার। এবার চলুন আমরা প্রিন্টে গিয়ে দেখি। ধরুন এই প্রথম একটা বিল, এইটাতে ধরুন আমি এখানে রানা ঘোষ করলাম। ঠিক আছে, আমি অন্য যদি কারোর নাম দিতে চাই সেটাও করতে পারবো। ধরুন এটা রানা ঘোষ, আমি রানা ঘোষ করে দিয়ে এটাকে সেভ করলাম। ঠিক আছে, এবার আমি এখানে প্রিন্টে যাব, প্রিন্ট প্রিভিউ, দেখুন রানা ঘোষের সাইন আর স্ট্যাম্প একসাথে চলে এসেছে। এবার ধরুন আরেকটা কারোর, ধরুন এখানে সমর মণ্ডল, এবার রানা ঘোষ করলে এখানেও রানা ঘোষ হয়ে যাবে। ধরো সমর মণ্ডল নামে আরেকজন যে স্টাফ বিল বানাচ্ছে, সে তার নাম দিয়ে করলো, এখানে এন্টার এন্টার এন্টার, বিল বানানো যখন হয়ে যাবে, এখানে যাবে প্রিন্ট কারেন্ট প্রিভিউ, এই দেখুন সমর মণ্ডল। এইটারটা আমি কি করেছিলাম, এর জন্য সাইনটা একদিকে রেখেছি, স্ট্যাম্পটা একদিকে রেখেছি। এটা আরেক রকম ভাবে করা যায়, আমি এটাও আপনাকে দেখিয়ে দিলাম, কারণ যাতে আপনি যদি এরকমও চান এরকমও করতে পারেন। তার জন্য আপনাকে উইথটা একটু বেশি রাখতে হবে, 200 পিক্সেলস রাখতে হবে। ঠিক আছে, আর এই জিনিসটা আপনাকে বানিয়ে নিতে হবে স্ট্যাম্পটা, বা আপনি যদি চান যে স্ট্যাম্পটা রাখবেন না, শুধু সিগনেচারটা রাখবেন, তাও করা যাবে। ওই সাইজটা রাখবেন, শুধু স্ট্যাম্পটার জায়গায় সিগনেচারটা হয়তো আপনি যদি ফোন থাকে, ফোন তো অবশ্যই থাকবে, ফোন দিয়ে ছবি তুলে নিতে পারেন, বা অফিসে অবশ্যই আপনার স্ক্যানার থাকবে, তো সাইন করে একটা পেপারে স্ক্যান করে নেবেন, নিয়ে তারপর ওটাকে মানে জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন, করে তারপর ওটাকে ক্রপ করে ওই সাইজটা করে নেবেন। ঠিক আছে, 112 হলো আপনার দেখছিলাম উইথ, আর হাইটটা হলো 113, সেটা করে নেবেন, এখানে হয়ে যাবে। আর নিচে যেটা আমি দেখিয়েছিলাম, এই যে এইটা, সরি, এটা 26 রাখবেন, সিগনেচার লোগো হাইট এটা 26 রাখবেন, তাহলে পারফেক্ট আসবে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনি যদি শুধু কোম্পানি স্ট্যাম্প রাখতে চান, যেরকম আরেকটা দেখিয়েছিলাম যে কোম্পানি স্ট্যাম্প, এখানে কোম্পানি স্ট্যাম্প বলে আমি একটা বানিয়েছিলাম কোম্পানি স্ট্যাম্প, এই শুধু স্ট্যাম্প দিয়ে যদি আপনি রাখতে চান সেটাও হয়ে যাবে। সেটার জন্য শুধু স্ট্যাম্পটা আপনি রাখবেন, এখানে দেখুন প্রিন্ট কারেন্ট প্রিন্ট প্রিভিউ, দেখুন শুধু স্ট্যাম্প চলে এসছে, স্ট্যাম্প দিয়ে প্রিন্ট হয়ে গেল। পরে আপনি নিজের মতন সাইন করে নিতে পারলেন, হয়তো আপনি ম্যানুয়ালি সাইন করলেন। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো ধরুন আপনার যখন এটার আপনার এক্সপায়ার হয়ে যাবে, তারপর আপনাকে তো এখান থেকে এটা তো চলবে না, তখন আপনাকে এটাকে পারচেস করতে হবে। এবার আপনি যখন এই সাইট থেকে গিয়ে আবার পারচেস করবেন ট্যালি শপে, ট্যালি শপে আসার পর এই 3.3টাই নেবেন, তাহলে কিন্তু আপনি আপনার যতজন স্টাফ আছে, যতজন বিল করে, তাদের ইন্ডিভিজুয়ালি যদি নাম দিয়ে সাইন দিয়ে করতে চায় পারবে, না হলে কিন্তু পারবে না। অন্য যেটা আছে আমি আপনাকে দেখিয়েছিলাম, সিগনেচার সার্চ করবেন, তারপর এই দেখুন এখানে একটা আছে পেন্সিল অ্যান্ড সিগনেচার 2.1, এটা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি শুধু মানে স্ট্যাম্প আর সাইন তো অ্যাড হবে, কিন্তু একটাই অ্যাড হবে, সেটাই বারবার অ্যাড হবে। আপনি 2-3 জনের নামে যদি সাইন করতে চান
পারবেন না, একজনের নামে যদি হয় সেটাই হবে, ঠিক আছে। আর যদি ভাবেন যদি শুধু স্ট্যাম্প লাগাবেন এটা নিতে পারেন, আর সাইন পরে ম্যানুয়ালি করবেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে না 2-3 জন থাকবে সাইন করবে, 2-3 জন কাজ করে, বিলও 2-3 জন করে, তার যে বিল করবে সে সাইন করবে, তার জন্য 3.3 এটাই মানে বেটার, ঠিক আছে, এটা করে নেবেন, ঠিক আছে। এবার এটা এখান থেকে যখন আপনি বাই করবেন, আপনার ধরুন একটা আপনার তো নেয়াই আছে, এটা এক্সপায়ার হয়ে গেছে দেখাবে, তখন তো আপনার এখানে চলবে না। আপনি এখান থেকে বাই করে নিলেন, এখান থেকে আপনাকে ওই সিরিয়াল নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার বলে দিয়েছিলাম কোথা থেকে দেখতে হবে, সিরিয়াল নাম্বার বসিয়ে আপনি রিট্রিভ করবেন, তারপরে আপনার যা ডিটেল আসবে, ব্যাংক ডিটেল যা দিতে বলবে, মানে অনলাইন পেমেন্ট যেভাবে হয় আর কি, এভাবে আপনি করে দেবেন। করার পর আবার এখানে আসবেন, এই জায়গাটা যখন আবার ঢুকবেন অ্যাডনে, ঢোকার পর তারপরেও যদি আপনি দেখান এটা এক্সপায়ার দেখাচ্ছে, মানে এক্সপায়ারি হয়ে আছে, আপনার এখনো পর্যন্ত পেমেন্ট করেছেন তারপরও আপনার এটা প্রবলেমটা সলভ হয়নি, যা আছে তাই দেখাচ্ছে, তখন কি করবেন, আবার এখানে যাবেন, যাওয়ার পর সেটিংয়ে যাবেন, যাওয়ার পর লাইসেন্সে যাবেন, ম্যানেজ লাইসেন্সে যাবেন, গিয়ে এখানে আবার আপডেট করবেন, করার পর আবার আপনি অ্যাডনে চলে যাবেন, দেখতে পাবেন ওটা আপনার হয়ে গেছে, ঠিক আছে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে, ঠিক আছে। আর আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলো ফলো করে দিতে ভুলবেন না, ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।